আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। দেখেন সবাই মিলে একদম তৈরি হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে গায়ের হলুদে যাওয়ার জন্য। তাই দেখেন ভাবি ননদের খুব আন্ডারস্ট্যান্ডিং, এটা দেখলেই বোঝা যায় আর কি। খুব মিষ্টি এরা, খুব ভালো সম্পর্ক আমার মেয়েদের সাথে, আমার ভাগ্নেবোর সাথে, আমার ভাতিজির সাথে, সবার সাথে ওদের ভালো একটা মর্নিং। তাই এই যে দেখেন সবাই একে একে বের হয়ে যাচ্ছে বাসার থেকে। পরে যে রাত্র এখন আর কি রাত্র হয়ে গেছে। তাই আমাদের একটা চক আছে, চকের ওই পাশে আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি। তাই চকের মাঝখান দিয়ে সবাই যাচ্ছি একে একে। আমার মেয়ের হাতে একটা লাইট দিয়ে দিছি যাতে ওর সমস্যা না হয় আর কি। তাই জ্যোৎস্নারাই দিলে আরও বেশি মজা হইতো আর কি। তাই এই যে হাঁটতে হাঁটতে একবারে চলে আসলাম একদম কাছে আর কি। একবার চলে আসলাম ফুফাতো বোনের বাড়িতে, এসে দিয়ে একদম লাইটিং করে বাড়িঘর খুব সুন্দর করে সাজানো। ওর বাবা নাই, কিন্তু ওরা 4 বোন। ওর বড় বোন খুব ভালো আর কি, ওর দুলাভাই এই আর কি। আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো। তাই সবাই মিলে আর কি মেজো বোনের বিয়ে দিচ্ছে আর কি, মেজো ভাগ্নিটার। তাই এই যে সবাই বউকে সাজাচ্ছে আর ফটো তুলতেছে। ক্যামেরাম্যান আসছে, ক্যামেরাম্যান যেভাবে পোজ দিতে বলে আর কি ওভাবে দিছে। তাই একটু বাইরে চলে আসলাম, যে আর একটু বাইরে, ভিতরে গরম লাগে, লোকজন বেশি, এই জন্য ঘোরাফেরার জন্য আর কি। বিয়ে বাড়ির আয়োজন দেখতে আছেন, এইদিকে বাবুর্চিরা কাজ করতেছে, এইদিকে লোকজন হইচই করতেছে, বক্স বাজাচ্ছে। একটু পরে বউ স্টেজে নিয়ে আসবে, ওখানে লোকজন সারিবদ্ধভাবে বসে আছে। তাই আমি আমার বোনদের সাথে, আত্মীয় স্বজন সবাই আসছে এখানে, সবার সাথে একটু গল্প আলাপ আলোচনা করলাম। তারপর আমি বেরোইলাম, একটু বাইরে ঘুরে আসলাম। এসে দেখি যে এখানে ইয়াং বয়সের মেয়ে যারা, তারা খুব সুন্দর করে থালা সাজিয়েছে আর কি। ফলের বউকে যখন হলুদ দেবে তখন সবাই একে একে খাওয়াবে আর কি, এই জন্য খুব সুন্দর করে সাজিয়ে এক সাইডে রেখে দিয়েছে, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা অনেক নষ্ট করবে এই জন্য। পরে যে বউ ফটোশ্যুট করতেছে। পরে যে দেখেন সবাই মিলে একদম দেখার জন্য অস্থির। বউর দুলাভাই যে পাশে দাঁড়ানো, তারপর বউর বড় বোন এই যে এখানে হলুদ শাড়ি পরা, এটা বউর বড় বোন, আর পাশে যে অলিভ কালারের গেঞ্জি পরা, এটা বউয়ের বড় দুলাভাই। তাই এই যে দেখেন বউ তো বউর মতনই বসে আছে একদম সুন্দর। ওর নাম হচ্ছে লিজার গায়ের হলুদ আজকে। তাই আমাদের বাড়ি থেকে যারা যারা আসছে তাদের আবার একটু আপ্যায়ন করলো আমার বোন, যে সবাইকে একটু ফল কেটে দিল, শরবত দিল। একটু তো করতেই হয় আর কি, যেহেতু দুলাভাই আসছে, ছোট বোন জামাই। তাই এই যে সবার খাওয়া দাওয়া শেষ, একদম বসে আছি। যে আপনাদের ভাইয়া দেখেন বসে বসে ফোন চালাচ্ছে, আর এমনি একটু পরপর তাকায় আর কি, হাসে যে। তাই এই যে বউকে একটু বের করে অন্য রুমে নেওয়া হয়েছে। আর বড় বোন, বড় দুলাভাই, এদের তো একটু অবশ্যই কথাবার্তার ব্যাপার স্যাপার থাকে, সব কিছু যেহেতু বাড়িতে অনুষ্ঠান চলে। আবার হাসতেছে পুতুল মুচকি আমার দিকে তাকিয়ে। পরে আমি বলি সমস্যা নেই, তোমরা কথা বলো। পরে এই যে দেখেন বউকে একদম রেডি করে বের করবে, তার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। যে বউ, ক্যামেরাম্যান প্রস্তুত, একদম আয়োজন রমরমা আর কি অবস্থা। তাই এই যে দেখেন বউর মাথায় ওড়না দিয়ে বউকে যখন বের করে, তখন তো কে ওড়না ধরবে কে ধরবে না, এরকম একটা হইচই লেগে যায় আর কি। পরে ওইটাই দেখার জন্য আমি এবার দাঁড়িয়ে আছি, যে দেখি কি অবস্থা। পরে আমার ভাগনা বউ হাসতেছে, আন্টি দেখেন কি অবস্থা, সবাই মিলেই করেন। এটাই তো মজা আর কি। এই যে আগে ধরবে দুই পাশে দাঁড়িয়ে, তারই তো বেশি আনন্দ লাগবে যে আমাকে দেখা যাবে ক্যামেরায়, ভিডিওতে। এটাই আর কি অনেকেই চায়। তাই বোর দুলাভাইকে ওটা ডেকে আনা হলো, যে আপনি আসেন ভাইয়া, আপনি ধরবেন। তাই উনিও আসলে, যে সানগ্লাস পরা, এটাই আর কি ওর দুলাভাই। ওই দুলাভাইটা অনেক দায়িত্বশীল, ওদের ফ্যামিলির সবাইকে অনেক ভালোবাসে আর কি। আমার বোনের ছোট্ট একটা ছেলে আর 4টা মেয়ে। তাই এটাই বড় মেয়ের জামাই, খুব দায়িত্ব নিয়ে শালিদেরকে আর কি রাখে, দেখশুন করা, এবং এই যে বিয়ে শাদির দায়িত্ব ভাইয়ের মতন করে পালন করতেছে। এই যে মেয়ে সানগ্লাস পরা দেখেন, এখন তো ওনার ডান্স শুরু হয়ে যাবে, এটাই স্বাভাবিক তাই না? এখন তো এটাই কালচার, সব বিয়ে বাড়িতে আর কি এটা হয়। তাই সবাই সারিবদ্ধভাবে বউকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। পরে এখানে ভিড় দেখে আর থাকি নাই, সাইডে চলে গেছি। পরে বউ যখন নিয়ে আসছে স্টেজে, তখন আবার একটু আসলাম। তা হলুদ দেবো কি বাবা, অনেক লোকজন দেখেন, পুরো জ্বর হয়ে আছে মানুষ, কাউকে এই করে যাওয়া যায় না আর কি, সামনে আগানো যায় না। পরে বলছি যে এখানে আর হলুদ দেওয়া সম্ভব না, যেহেতু অনেক লোকজন আর প্রচুর গরম। আপনি ভাইয়া বলতেছে বাড়িতে চলো, এখানে আর থাকা সম্ভব না।
কারণ সিরিয়ালে অনেক লোকজন আছে। পরে আমার বোনকে বললাম যে আপা আমার তো চলে যাইতে হবে, এখানে অনেক লোকজন, আপনাদের বাড়ির অনেক অনেক গ্যাদারিং ছিল আর কি। পরে আসার পালা, এখন চলে আসবো। আমার বোনকে বললাম, ভাগ্নিকেও একটু ইশারা দিয়ে বলে আসলাম যে এখন চলে যাব, মা ভালো থেকো তুমি। তার ওর বিয়েটা খাইতে পারবো কিনা জানি না, আমাদের আবার শ্বশুরবাড়ি চলে আসতে, তাই চলে আসলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।